সেন্সলেস হয়ে পড়ে আছেন, পেশাব পায়খানা পর্যন্ত আমার তিনি ভাইরা নিজে নিজে হয়ে যাচ্ছে। অথচ ওই জালেমের বাচ্চা জালেমেরা হুজুরের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া ওই হ্যান্ডকাপ হসপিটালের বেডের সঙ্গে তালা দিয়ে রাখছিল। শুধু তাই নয়, পায়ের মধ্যে লোহার ডান্ডা বেড়ি পরায়া সেই ডান্ডা বেড়ি হসপিটালের বেডের সঙ্গে তালা দিয়ে রাখছিল এবং কোমরের মধ্যে এরকম মোটা দড়ি বেঁধে 5 জন পুলিশ কনস্টেবল সার্বক্ষণিক সেখানে ডিউটিতে রেখেছিল। আমার ভাইরা 3 দিন হসপিটালে থাকার পর সাতক্ষীরার এই আলেমে দিন, জগৎ বিখ্যাত আলেমে দিন, ফারাজের উস্তাদ ছিলেন তিনি, আমার তিনি ভাইরা, তিনি 3 দিন পর শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, জুলুম এখানেই শেষ হলো না। পরিবারকে বলা হলো, যাও জেল গেটে চলে যাও, সেখানে তোমাদের লাশ দেওয়া হবে, সেখান থেকে লাশটা রিসিভ করো। আমার ভাইরা, জেল কেটে যখন চলে গেল, লাশটা যখন বের করা হলো, হাজার হাজার মানুষ সাক্ষী তাকিয়ে দেখেছে মরা একটা মানুষ মারা গেছে। একজন মরা মানুষের জগৎ বিখ্যাত আলেমে দিন লাশটা যখন বের করেছে, তখনও তার পায়ের মধ্যে লোহার ডান্ডা বেড়ি পরায়া তারপর লাশটা বের করেছে। এখন আপনি যদি মনে করেন, আপনি যদি আমাকে বলেন যে হুজুর এটা তো জেল কোড, জেলের আইন, যে একজন মানুষ জেলে মারা গেলে তার জেলখানা থেকে লাশটা বের করতে হলে পায়ে ডান্ডা বেড়ি পরায় বের করতে, এটা আইন। আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, একটা কথা আজকে জয়পুরহাটের জমিনে স্পষ্ট বলে যায়, অন্তত পক্ষে ওই রকম আইন আমি মানি না। কথা বলেন, কথা বলেন। যে আইন আলেমদের হাতে হাত করে পড়ায়, যে আইন আলেমদের পায়ের মধ্যে বেড়ি পড়ায়, যে আইন আলেমদের কোমরে দড়ি বাঁধে, মৃত্যুর পরে আলেমদের পা থেকে বেড়ি খোলে না, বাংলাদেশের মুসলমানদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে ওই আইন আমরা মানি না, মানি না, মানি না। আমার ভাইরা, জুলুম এখানেই শেষ হলো না। লাশটাকে কেমন করে তারা দিল লক্ষ্য করেন। লাশটাকে তারা এমনি এমনি দেয় নাই, ওই লাশটাকে আবার পোস্টমর্টম করেছে। পোস্টমর্টম করে এখানে কপাল ফাটাইছে, বুক ছিঁড়েছে, খণ্ড বিখণ্ড একটি লাশ পরিবারের কাছে উপহার দিয়েছে। আমার ভাইরা, শুধু কি তাই, আজকে যে আপনারা এখানে তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, মনে রাখবেন এই বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিলের জন্মদাতা হলেন আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি। আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? মুরব্বীদের কাছে শুনে দেখবেন, এই বাংলাদেশে কোনো তাফসির মাহফিল আগে হতো না। ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, সিরাত মাহফিল, ইসরাত সাহাব মাহফিল, এইগুলো হতো। আমার তিনি ভাইরা, বাংলাদেশে সর্বপ্রথম তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াত দিয়ে কোরআনের আয়াতের তাফসির করা শুরু করেছিলেন যিনি, আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি। তিনি 2023 সালে যখন তিনি শাহাদাত বরণ করলেন, আমার ভাইরা, শাহাদাত বরণের পূর্ব মুহূর্তে তার পরিবারের কাছে তিনি ওসিয়াত করেছিলেন যে আমি যখন মারা যাব, আমার কবরটা খুলনায় দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা চত্বরে কবরের জন্য জায়গা রাখা ছিল। আমার ভাইরা, সে জায়গাটা আমি দেখেছি। ওই কবরের জন্য যে জায়গা, ওইখানে আমার কবরটা তোমরা দিও। উনি যখন শাহাদাত বরণ করলেন, খুলনায় ওই জালিম শাহিরের 5টা গোলামেরা ওরা আন্দোলন শুরু করলো যে খুলনার মাটিতে অন্তত কোনো কুখ্যাত সাইদির মতো রাজাকারকে আমরা কবর হতে দেব না। নজরুল্লাহ বলবেন না? আরো জোরে কোন। আমার ভাইরা, খুলনার মাটিতে তার দাফন হয় নাই, তার দাফন হয়েছে কোথায়? পিরোজপুরের জমিনে। সেই জানাজায়, সেই দাফনে আমি উপস্থিত ছিলাম। আমার দিন ভাইরা, বিষয়টা সেটা নয়, একটু আওয়াজ দিয়ে বলুন তো, একটা মানুষ মারা যাওয়ার পর তার কবরের জন্য কতটুকু জায়গা লাগে? আরো জোরে 3.5 হাত। আমার ভাইরা, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনের ভাগ্যে খুলনার মাটিতে 3.5 হাত জায়গাটুকুনো জোটে নাই। আমার দিনী ভাইয়েরা, বেশি দিন যেতে পারে নাই, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আজ থেকে 30 বছর পূর্বে চট্টগ্রামের প্যারেড ময়দানে তাফসিরে বলেছিলেন, ওরা যদি আমাকে শহীদ করে আমার রক্ত 1 বছর যেতে পারবে না, জালেমদের জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে। 1 বছর যেতে পারে নাই যারা আল্লামা সাইদিকে খুলনার জমিনে কবরের জন্য 3.5 হাত জায়গা দেয় নাই, আমার আল্লাহ তাআলা 56,000 বর্গ মাইলের প্রত্যেক ইঞ্চি জমিন তাদের জন্য হারাম করে একটা ফ্রি কিক দিয়া মামু বাড়ি দিল্লি পাঠায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আল্লাহ আছে না নাই? আমার ভাইরা আয়াতের দিকে খেয়াল করেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, নিশ্চয়ই 5 নম্বরের স্তর ডান্ডা বেড়ি যেখানে আছে, যেটা আমি রেখে দিয়েছি কাদের জন্য? কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য, যারা আমার দিনকে অস্বীকার করেছে, আমার ইসলামকে অস্বীকার করেছে, আমার ইসলামী আন্দোলন যারা করতো তাদের উপরে নির্যাতন চালিয়েছে। ওরা হয়তো আজকের দুনিয়ার আইন থেকে, দুনিয়ার আদালত থেকে, দুনিয়ার বিচার থেকে বিদেশের মাটিতে পালিয়ে বাঁচতে পারবে, কিন্তু ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে যেদিন আল্লাহ হবেন প্রধান বিচারপতি, এরা হবে আসামি। আর আল্লামা সাঈদী, শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, শহীদ আসিফ, এরা হবে বাদী। আমার ভাইরা ওই দিন আল্লাহর জাহান্নামের ডান্ডা বেড়ি থেকে ওদেরকে কেউ বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 5 নম্বরের স্তরের নাম কি? সাইর। সাইর কি নাম? সাইর, যেখানে আছে ডান্ডা বেড়ি। আমার দিনী ভাইয়েরা, স্তর কয়টা? মোট কয়টা? মোট 7টা স্তর। এবার লক্ষ্য করেন, 6 নম্বর স্তরের নাম হলো সাকর। 6 নম্বর স্তরের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাকর নামক জাহান্নামের পরিচয় তুলে ধরছেন কুরআনুল কারীম সূরা মুদ্দাসসিরের 26 থেকে 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা নাযার লাওয়াহাতুল লিল বাশার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধীদের জন্য সাকর নামক জাহান্নামটা আমি আল্লাহ তৈরি করে রেখেছি, যেখানে শুধু আযাব বাড়তেই থাকবে, আযাব কমবে না। ওইখানে যারা যাবে আযাব শুরু হবে কিন্তু শেষ হবে না, আযাব শুধু ক্রমান্বয়ে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর ওই আযাবে তাদের চামড়াগুলো ঝলসে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই স্তরের নাম কি বলেন? সাকর। 6 নম্বর স্তর। এবার লক্ষ্য করেন আমার দিনী ভাইয়েরা, 7 নম্বর স্তরের নাম হলো হাবিয়া। 7 নম্বর কি? আরো জোরে কন। হাবিয়া নামক স্তরের নাম আপনারা শোনেন নাই? আরো জোরে কন, শোনেন নাই? অন্তত অন্য 6টা স্তরের নাম না শুনলেও আমরা হাবিয়া নামক স্তরের নাম সবাই কম বেশি শুনেছি, ঠিক কিনা বলেন? হাবিয়া নামক জাহান্নাম, দোজক নাকি? আমার দিনী ভাইয়ারা, এই হাবিয়া নামক স্তরের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন সূরা করিয়া আয়াত নম্বর 8 থেকে 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আমি হাবিয়া নামক স্তরটা তৈরি করে রেখেছি, যেখানে থাকবে প্রজ্বলিত আগুন, অগ্নিকাণ্ড থাকবে। নবী গো, আমার নবীজি বলেন, হাবিয়া নামক স্তরটাই একেবারেই নিচে, আর ওই স্তরের উপরে 6টা স্তর, যা আমরা এতক্ষণ আলোচনা করলাম। এই 6টা স্তর দিয়ে হাবিয়া নামক স্তরটাকে চাপা দিয়ে রাখা হয়েছে। আমার ভাইরা, কিন্তু ওই হাবিয়া নামক স্তরটা সকালে এবং সন্ধ্যায় 2 বার করে এমন গর্জন দেয়, এমন হুঙ্কার দেয়। আমার ভাইরা, ওই 6টি স্তর, ওই হাবিয়া নামক জাহান্নামের হুঙ্কার শুনে ওই 6টি স্তর প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, পানাহ চায়। এবার চিন্তা করুন ওই হাবিয়া নামক জায়গা কত ভয়ানক, যা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য তৈরি করে রেখেছেন। জোরে কান নাউজুবিল্লাহ। এই 7টি স্তর আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এবার আপনি বলুন, আপনি কোন স্তরে যেতে চান? হ্যাঁ, 1 নম্বরে? 7 নম্বরে যাবেন না? কোন স্তরে যাবেন না? এবার বলুন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যারা জবাব দিলেন না তাদের মনে হয় গুনাহ নাই, নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, নাকি বলেন? আমার ভাইরা, আমি তো মনে করি আমরা যে পরিমাণ গুনাহ করেছি, এই গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন যদি গোপন না করে, আমার ভাইরা একটা সাইনবোর্ডের মধ্যে লিখে আমাদের যার যার পিঠে ঝুলিয়ে দিতেন, মানুষ তো দূরে থাক, এই সমাজের একটা কুকুর পর্যন্ত আমাদেরকে মানুষ হিসেবে গ্রহণ করতো না। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? পৃথিবীর কেউ না জানলে আপনি তো জানেন আপনি কত গুনাহ করেছেন, আমি তো জানি আমি কত গুনাহ করেছি। ক্ষমা চাইতে হবে কার কাছে?
আর জোরে কোন কার কাছে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাসার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। আমার ভাইয়েরা, সুতরাং আসেন আমরা এক নম্বরে জাহান্নামের পরিচয়টা জেনে নিলাম, 7টি স্তর নাম সহ আমরা কোরআনের আয়াত দিয়ে জেনে নিলাম। এবার আসেন আলোচনার 2 নম্বর পয়েন্ট, কিয়ামতের দিন ওই জাহান্নামীদের সাথে কীরূপ আচরণ করা হবে যারা জাহান্নামে যাবে। আমার ভাইরা লক্ষ্য করেন, কিয়ামতের ময়দানে 2টা গ্রুপ আল্লাহর দরবারে উঠবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2টা গ্রুপ, এক জান্নাতি আর একটা গ্রুপ হবে, আরো জোরে আর একটা গ্রুপ হবে জাহান্নামী। এবার বলেন তো, জান্নাতি আর জাহান্নামী দুটো গ্রুপ কি কখনো সমান হবে? আরো জোরে কোন সমান হবে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন 2টা গ্রুপ উঠবে কিয়ামতের দিন, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। দুটো গ্রুপ কখনো সমান হবে না, অবশ্যই সফল হবে তারা যারা আল্লাহর জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার তিনি ভাইয়ের, আমার বাবাজিরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? জোরে জোরে কয় শ্রেণী? 4 শ্রেণী। একটু মনোযোগ দিয়ে দেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন কিয়ামতের ময়দানে জাহান্নামীরা উঠবে, জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে টার্গেট করে হুকুম করে দিবেন। কি বলবেন আল্লাহ? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সেটা তুলে ধরেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করে বলবেন, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযূহু, ধরো, ধরো। কাদেরকে? জাহান্নামীদেরকে। আরো জোরে বলেন, জাহান্নামীদেরকে। কাদেরকে? জাহান্নামীদেরকে ধরো। ফাগুল্লু, ওদেরকে বেঁধে ফেলো। কি দিয়ে বাঁধবা? শোনো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন, 70 হাত শিকলি দিয়ে তাদেরকে শক্ত করে বেঁধে ফেলো। আল্লাহর হুকুম মোতাবেক 70 হাত শিকলি দিয়া জাহান্নামীদেরকে শক্ত করে বেঁধে ফেলা হবে। যখন জাহান্নামীদেরকে শক্ত করে বেঁধে ফেলা হবে 70 হাত শিকলি দিয়া, ওই জাহান্নামীরা তখন এবার আফসোস করবে। কি বলে তারা আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ওরা আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় আমার অনেক টাকা ছিল, অনেক অর্থ সম্পদ ছিল, গাড়ি বাড়ি ছিল, সে অর্থ সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না। শুধু তাই নয়, তারা বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের দুনিয়া অনেক ক্ষমতা ছিল, ক্ষমতার বাহাদুরিতে মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছি, ক্ষমতার বাহাদুরিতে ওই মিথ্যা মামলা দিয়া সন্ধ্যাবেলা গ্রেপ্তার করাইছি, রাতের শেষ অংশে যে ছাড়াই নিয়ে এসেছি, মাঝখান থেকে 30,000 খাইছি। আপনাদের এদিকে এরকম হয়নি না? আমাদের সাতক্ষীরায় হয়েছে খুব। আপনাদের এদিকে হয়েছে? যে ধরাই দেয় ওই লোক আবার ছাড়াই আনে, মাঝখান থেকে 30,000 নেই। কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইয়েরা,
এই ক্ষমতা আমার ছিল দুনিয়ায়, ক্ষমতার বাহাদুরিতে জমিনের উপরে হেঁটেছি, যখন জমিন থরথর করে কেঁপেছে। আজকে আমার ওই ক্ষমতা কোনো কাজে আসলো না, এই বলে তারা আফসোস করবে। আমার ভাইরা, আমার বজরা, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওদের কোনো আফসোস গ্রহণ করা হবে না, ওদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওদেরকে বেঁধে টানতে টানতে হেসরাতে হেসরাতে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দ্বার প্রান্তে যখন নিয়ে যাওয়া হবে তখন কি হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দ্বার প্রান্তে যখন নিয়ে যাওয়া হবে জাহান্নামের দরজাগুলো অটোমেটিক তাদের জন্য খুলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের দরজা যখন খুলে যাবে, জাহান্নামের মধ্য থেকে একদল দ্বাররক্ষী জাহান্নামের ফেরেশতা বের হয়ে আসবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যাদের নাম বলা হয়েছে মালেক বাহিনী। যেরকম কি বাহিনী? মালেক বাহিনী। ওরা বের হয়ে আসবে, বের হয়ে এসে ওই জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে থাকা জাহান্নামীদের কাছে কয়েকটা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও জানিয়ে দিয়েছেন। ওরা প্রশ্ন করবে ফেরেশতারা, আল্লাহ পাক বলেন ওরা প্রশ্ন করে বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কেন তোমরা জাহান্নামে আসলে? কেন জাহান্নামে এসেছো? জাহান্নামে আসছো কেন? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? জাহান্নামে আসছো কেন? এবার বলুন তো আমাদের কাছে রাসূল আসছিল কিনা? খুব মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল আসছিল কিনা? আসছিল। এইবার যারা বললেন রাসূল আসছিল, তাদের মধ্যে একজন লোক হাত দেখান যে আমি সশক্ত রাসূলকে দেখেছি। তাই যে বললেন রাসূল আসছিল। হ্যাঁ, এই চালাকিটাই কিয়ামতের ময়দানে জাহান্নামের সামনে দাঁড়িয়ে থাকা জাহান্নামীরা করবে। ওরা বলবে আল্লাহ আমাদের কাছে কোনো রাসূল যায় নাই, যদি যাইতো তাহলে আমরা দেখতে পেতাম, আমরা যেহেতু দেখতে পাই নাই তার মানে আমাদের কাছে কোনো রাসূল যায় নাই। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওরা যে চালাকি করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা অনেক আগেই জানেন। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা আর একখানা প্রশ্ন করবে। সেই প্রশ্নটি হলো ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। বুঝলাম তোমাদের কাছে কোনো রাসূল যায় নাই, কিন্তু তোমাদের কাছে আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করার মতো কোনো বক্তা, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো ইমাম, কোনো হুজুর কি তোমাদের কাছে যায়নি? জাহান্নামে আসলে কেন? এবার তখন আপনারা যদি বলেন না আমাদের কাছে কোনো হুজুর যায়নি, আর আমরা যদি ওই মসজিদে থাকি আমরা বলবো আল্লাহ আমরা যে বলেছিলাম কিন্তু তোমার বান্দারা মানিনি, আমল করিনি। কতক্ষণ কতক্ষণ আমার ভাইয়েরা, ফেরেশতারা আর একখানা প্রশ্ন করে একেবারে ব্রেক মেরে দিবেন। ওই জাহান্নামীদের আর কোনো জবাব থাকবে না। সেই প্রশ্নটি কি? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা প্রশ্ন করবে তোমাদেরকে এই কিয়ামতের দিন সম্পর্কে সচেতন করার মতো, এই ভয়াবহতা সম্পর্কে সচেতন করার মতো একজন ব্যক্তি কি তোমাদের কাছে যায়নি? একজন মুহাদ্দিস, মুফাসসির, ওলি, আব্দুল গাউস, কুতুব, পীর, মাশায়েখ কেউ কি তোমাদের কাছে যায়নি? জাহান্নামে আসলে কেন? ওদের কোনো জবাব সেদিন থাকবে না। একটা মাত্র জবাব ওরা দিবে, সে জবাবটা হলো ক্বালু বালা। হ্যাঁ আমাদের কাছে গিয়েছিল, কিন্তু আফসোস আমরা তাদের কথাগুলো মানিনি, তাদের কথাগুলো মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, তাদের কথাগুলো আমরা হেয় প্রতিপন্ন করে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম, আমরা তাদের কথাগুলো শুনি নাই, এজন্য আজকে আমাদের জাহান্নামে আসতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন হুকুম করবেন ওয়ালাকিন, পড়েন সবাই, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওদের কোনো বক্তব্য, ওদের কোনো কথা আজকে ওদের আযাব থেকে বাঁচাতে পারবে না, ঢুকাও জাহান্নামে। নাউজুবিল্লাহ বলবেন না?
ঢুকাও জাহান্নামে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কি করবে? আল্লাহ পাক বলছেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। তিনটা কথা আল্লাহ বললেন, কিলা দুখুলু, ওদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দেওয়া হবে, আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে, খালিদিনা ফিহা, সেখানে তারা থাকবে চিরস্থায়ী। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে কোন কয় শ্রেণী? চার। মনোযোগ দেন আমার ভাইরা, আমার ভাইরা, এখানে একটা মজার বিষয় আছে, সেটা হলো জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ঢোকানো হলো, তালা দিয়ে দেওয়া হলো, তারা সেখানে আযাব ভোগ করতে লাগলো। অপর দিকে জান্নাতি যারা হবে, জান্নাতীদেরকে সালাম জানিয়ে, মোস্ট ওয়েলকাম জানিয়ে জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া তাদেরকেও তালা দিয়ে দেওয়া হবে, সেখানে তারা চিরকাল থাকবে, সুখে শান্তিতে জীবন কাটাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা গভীর মনোযোগ দেন, জাহান্নামীদের আযাব জান্নাতীরা দেখতে পাবে, জান্নাতীদের সুখ জাহান্নামীরা দেখতে পাবে। আল্লাহু আকবার বলে। জাহান্নামীদের আযাব যখন জান্নাতীরা দেখবে, তখন জান্নাতীরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে আর বলবে রব্বুল আলামিন, তোমার দুনিয়ায় তোমার কোরআন অনুযায়ী চলেছিলাম, কোরআনের পথে চলতে গিয়ে কত নির্যাতন, কত অত্যাচার এসেছে, তবুও কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই, জীবন পর্যন্ত দিয়েছি কিন্তু ইসলামের পথ থেকে দূরে সরে যায় নাই। ও আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাত দিতে চেয়েছিলে, তোমার ওই জান্নাত কল্পনা করেছিলাম এরকম হতে পারে, কিন্তু আমরা যা কল্পনা করেছিলাম তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর জান্নাত তুমি আমাদেরকে উপহার দিয়েছো, তোমার কাছে কোটি কোটি শুকরিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আরো যারা কবেন না সুবহানাল্লাহ। ওদিকে জাহান্নামীরা জান্নাতীদের সুখ শান্তি দেখে আফসোস করবে আর বলবে, একই বাজারে বাজার করলাম, একই রাস্তায় হাঁটলাম, একই চায়ের দোকানে বসে চা খাইলাম, একই পুকুরে গোসল করলাম, ওরা আজকের জান্নাতে গেছে আর আমরা জান্নাতে যেতে পারলাম না। দুনিয়ায় আমার টাকা পয়সা ক্ষমতার কোনো অভাব ছিল না, যাদেরকে মানুষই মনে করতাম না, অবহেলা করতাম, কত নির্যাতন অত্যাচার করেছি, আজকে ওরা গেছে জান্নাতে আর আমরা জাহান্নামে। যদি আজকে আমরা ওদের সাথে থাকতে পারতাম কতই না ভালো হতো। এই বলে জাহান্নামীরা আফসোস করবে। আমার ভাইরা গভীর মনোযোগ দেন, এখানে একটা সুন্দর একটা পয়েন্ট আপনারা লক্ষ্য করুন। মনে করুন এই স্টেজের ভিতরে আমরা যারা আছি, আমরা সবাই জান্নাতে গেছি। আমার ভাইরা, জান্নাতে কে যাবে না যাবে এটা পৃথিবীর কেউ বলতে পারে না আল্লাহ ছাড়া। আমি শুধু উদাহরণটা দিচ্ছি বোঝানোর জন্য। মনে করুন স্টেজের যারা আমরা আছি, আমরা সবাই জান্নাতে গেছি। ওই জান্নাতের মধ্যে আমার মোহতারাম মেহমান আমার কাছে জিজ্ঞাসা করে বলছে, হুজুর ওই লোকগুলো জাহান্নামে কেন গেছে? মুরব্বী আমার কাছে জিজ্ঞাসা করে বলছে, হুজুর ওই লোকগুলো জাহান্নামে কেন গেছে? ওরা তো আমাদের এলাকার এই অমুক অমুক অমুক, ওরা কেন জাহান্নামে গেছে? আমি তখন বলবো, মুরব্বী আমি তো জানি না, কারণ আপনিও যেখানে আমিও সেখানে, আমি জানবো কেমনে ওরা জাহান্নামে কেন গেল? আলোচনাটা বোঝার চেষ্টা করেন আমার দিনী ভাইয়েরা। এক জান্নাতে আর এক জান্নাতের কাছে জিজ্ঞাসা করবে, কারো কাছে উত্তর নাই কেন ওরা জাহান্নামে গেছে। তখন জান্নাতীরা কি করবে? ওই জান্নাতীরা তখন বলবে, চলো একটা কাজ করা যাক, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, একসাথে জান্নাতের বর্ডারে যাই, আর ওদিকে জাহান্নামীরা জাহান্নামের বর্ডারে আসুক, আমরা যে সরাসরি ওদের কাছে জিজ্ঞাসা করি ওরা কেন জাহান্নামে গিয়েছে। আল্লাহু আকবার। এবারে জান্নাত ঐক্যবদ্ধ হয়ে জান্নাতের সীমানায় চলে যাবে আর ওরা জাহান্নামের সীমানায় চলে আসবে। এই জান্নাতীরা প্রশ্ন করবে কি আর ওরা উত্তর দেবে কি? জান্নাতী আর জাহান্নামীদের কথোপকথনটা আমার আল্লাহ পাক আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা মুদ্দাসসিরের 40 থেকে 46 7টা আয়াতের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতিন, আল্লাহু আকবার বলেন, ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলেন জান্নাতীরা ঐক্যবদ্ধ হয়ে
প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে কাদের কাছে? আনিল মুজরিমিন, মুজরিমদের কাছে, অপরাধীদের কাছে, জাহান্নামীদের কাছে। কি প্রশ্ন করবে? মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা জাহান্নামে এসেছো? জান্নাতীরা প্রশ্ন করবে কাদের কাছে? জাহান্নামীদের কাছে, কেন তোমরা জাহান্নামে এসেছো? মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামে কেন তোমরা আসলে? কি হচ্ছে এখানে ভাই? যদি যদি কমিটির ভাইরা যদি কোনো কাজ করে থাকে চুপচাপ করুক, আমরা আর বেশি মানুষ জাহান্নামী। আর জোরে কোন কয় শ্রেণী? স্যার গভীর মনোযোগ দিয়ে দেন আমার ভাইয়েরা। এ মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, জানি না আর আপনাদের সাথে দেখা হবে কিনা। মৃত্যুর মিছিল প্রতিনিয়ত বাড়তেছে, কে কখন পৃথিবীর জমিন থেকে চলে যায় হায়াত মৌতের কথা তো বলা যায় না। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার দিনী ভাইয়েরা। আমার ভাইরা, এবার ওই জাহান্নামীরা জবাব দিতে গিয়ে 4টা ভাগে ভাগ হবে। কয়টা ভাগ? আরো জোরে কোন কয় ভাগ? ওরা 4 ভাগে ভাগ হবে, অর্থাৎ 4 শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। আমার ভাইরা, এবার ওই মূল আলোচনার সাথে একটু মিলাই নেবেন, কয় শ্রেণীর মানুষ জাহান্নামী? 4। ফেরেশতারা, এই জান্নাতীরা যখন প্রশ্ন করবে কেন তোমরা জাহান্নামে এসেছো, 1 নাম্বার শ্রেণী ওরা জবাব দিয়ে বলবে ক্বালু, পড়েন সবাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরে ওরা বলবে দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, আর নামাজ না পড়ার কারণে আজকের জাহান্নামে এসেছি। এক কথায় 1 নম্বরে জাহান্নামে সেদিন যাবে তারা এই দুনিয়ায় যারা বেনামাজি ছিল। বেনামাজি আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই বেনামাজি যারা, এরা যাবে আল্লাহর জাহান্নামে। আমার দিনী ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য কথা, আফসোসের কথা হলো আজকের আমরা সব কাজের সময় পাই, কিন্তু নামাজ পড়ার সময় পাই না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা যারা নামাজ পড়ে না, হাদিস গবেষণা করলে পাওয়া যায় 14টা শাস্তি আছে তাদের। কয়টা? আর জোরে কোন কয়টা? বেনামাজির কয়টা শাস্তি? 14টা। সবাই একটু হাত তোলেন তো মেহরবানি করে, 5 আঙ্গুল দেখান, 5 আঙ্গুল, সবাই হাত তোলেন, সবাই 5 আঙ্গুল দেখান। কত কত? এটা কত? 5। এবার একটু মিলাই নেবেন, দুনিয়ায় বেনামাজির শাস্তি হলো 5টা। কয়টা? আরো জোরে কয়টা? হাত নামাবেন না আমার ভাইরা। মৃত্যুর সময় শাস্তি হবে 3টা। 5 আর 3 কত হলো? আরো জোরে কত হলো? 8টা। এবার লক্ষ্য করুন, কবরের মধ্যে শাস্তি হবে 3টা। 8 আর 3 কত? 11। আর কিয়ামতের ময়দানে বেনামাজির শাস্তি হবে 3টা। 11 আর 3 কত? 14টা। হাত নামান। এবার আমি এক এক করে বলবো, আপনারা একটু সংক্ষিপ্ত সময়ে মিলাই নেবেন। বেনামাজির 1 নম্বর শাস্তি, দুনিয়ায় ওই বেনামাজি যত টাকা পয়সা ইনকাম করুক না কেন, তার রিজিকের মধ্যে, জীবিকার মধ্যে কোনো বরকত সে পাবে না। 1 নম্বর আযাব, 1 নম্বর শাস্তি, জীবনে সে কোনো বরকত পাবে না। দেখবেন কোটি কোটি টাকা ইনকাম করে অথচ বরকত নেই। আছে না? আছে না? আবার একজন রিক্সা চালক 300 টাকা দিনে ইনকাম করে, আমার ভাইরা 200 টাকা দিয়ে সংসার চালায়, 100 টাকা দেরি থাকে, কারণ লোকটা নামাজি। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার শাস্তি হলো বেনামাজি রিজিকে কোনো বরকত সে পাবে না। আমার দিনে ভাইয়েরা, 2 নাম্বার শাস্তি হলো বেনামাজির দুনিয়ায় বেনামাজির চেহারা থেকে নেককারের জ্যোতি উঠে যাবে। নেককারের জ্যোতি থাকবে না। দেখতে শুনতে অনেক লম্বা চওড়া হ্যান্ডসাম, কিন্তু চেহারার দিকে তাকাই দেখবেন চেহারার মধ্যে নূরের জ্যোতি নাই, নামাজের জ্যোতি নাই। কিন্তু একজন কালো মানুষ, আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই লোকটার চেহারার দিকে তাকিয়ে দেখবেন একটা নূর আছে না নাই? আমার দিন ভাইরা, আমার বাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবীর একটা হাদিস থেকে আমরা জেনে নেব নামাজের নূর, নামাজের নূর কত বড় জিনিস। একটুখানি মনোযোগ দেন। হাজী সাহেব আছেন এখানে? কেউ হাজী সাহেব? হ্যাঁ আছে, হাত তোলেন। হজ করেছেন না? আলহামদুলিল্লাহ, অনেক হাজী সাহেব আছেন। আপনারা মসজিদে নববীতে, নবীজির যেখানে রওজা মোবারক, ওই নববীর একেবারেই মেহরাবের সাথে, মেম্বরের সাথে রওজা মোবারক। আমার দিনী ভাইয়েরা, এইটা কিন্তু ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। কার ঘর?
আয়েশার ঘর। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই নবীজি শায়িত হয়ে আছেন। একটুখানি মনোযোগ দিবেন, নবীজি একদিন বসা ওই ঘরে যেখানে নবীজির রওজা, ওই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে একখানা প্রশ্ন করলেন, নবীজি কিয়ামতের কঠিন ময়দানে হযরত আদম থেকে শুরু করে নিয়া কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মতেরা আসবে সমস্ত উম্মতদেরকে, সমস্ত মানুষদেরকে আল্লাহ একত্রিত করবেন। হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে ওই কঠিন কিয়ামতের ময়দানে। ওই কোটি কোটি মানুষের মধ্যে আপনি আপনার নামাজি উম্মতদেরকে, নেককার উম্মতদেরকে আপনি চিনবেন কেমনে? যেরকম সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দেব আয়েশা রে, মনে করো একটা মাঠের মধ্যে লক্ষ লক্ষ কালো ঘোড়া আছে। ওই কালো ঘোড়ার ভিতরে যদি একটা সাদা কপালওয়ালা ঘোড়া থাকে তাহলে ওই ঘোড়াটাকে চিনে নিতে কি কারো কষ্ট হবে নাকি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন না, কষ্ট হবে না। নবীজি আমার বলেন, আয়েশা রে শোনো, দুনিয়ার জমিনে আমার যে সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল, নামাজ পড়ার জন্য যারা 5 বার ওযু করেছিল, শুধু তাই নয় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে কনকনে শীতের রাতে ওযু বানায় তাহাজ্জুদের সেজদায় যারা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদেছিল, কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত উম্মতের হাত পা উজুর জায়গাগুলি নূর চমকাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। ওই কোটি কোটি মানুষের মধ্যে নূর চমকাতে দেখে আমি আমার গুনাহগার উম্মতদেরকে বেছে বেছে নেককার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, তাহলে 2 নাম্বার নেককারের জ্যোতি থাকবে না। 3 নাম্বার শাস্তি বেনামাজির। নামাজ বাদ দিয়ে যত নেক আমল করুক কোনো আমল কবুল হবে না। নামাজ বাদ দিয়ে কোনো নেক আমল কবুল হবে না। কারণ একজন মুসলমানের জন্য নামাজ হলো 1 নাম্বার খুঁটি। যেহেতু আপনার ইমান আছে, আর যারা অমুসলিম তাদের জন্য 1 নাম্বার খুঁটি কি? ইমান, তারপরে নামাজ। আপনার যেহেতু ইমান আছে, আপনার প্রথম খুঁটি, 1 নাম্বার খুঁটি হলো নামাজ। এবার মনে করেন নামাজ 1, এখন 1-এর পরে যদি একটা শূন্য দেন কত হয়? আরো জোরে কোন? 10। 10-এর পরে আর একটা শূন্য দিলে কত হয়? 100। 100-এর পরে আর একটা শূন্য দিলে কত হয়? 1000। নামাজ যারা আছে একটা ভালো কাজ করলে 10 নেকি, 2টা করবেন 100, 3টা করবেন 1000। এইবার দেখেন নামাজ যার নাই তার 1ই নাই। 1 যদি না থাকে, ওখানে যদি আপনি কোটি কোটি শূন্য দেন, কাজ আছে? আরো যখন আছে নাই। এজন্য নামাজ যার নাই তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নাম্বার শাস্তি দুনিয়ায়। 4 নাম্বার শাস্তি বেনামাজির। কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বেনামাজির 5 নাম্বার শাস্তি দুনিয়ায়, বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে না। দেখবেন বেনামাজি মারা গেলে মাইকিং হয়। আপনাদের দিকে হয় কিনা আমি জানি না, আমাদের সাতক্ষীরা হয়। অমুক বেনামাজি মারা গেছে, এইভাবে বলে। এইভাবে বলার দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু বলুক আর না বলুক, মসজিদের ইমাম সাহেব তো জানো কে নামাজি আর কে বেনামাজি। জানে না? জানে না? আমার ভাইরা, অমুক মারা গেছে, জয়পুরহাটের অমুক মাঠে তার জানাজা হবে অমুক সময়। জয়পুরহাটের সবচেয়ে বড় মসজিদের খতিব সাহেব, বড় আলেম, তিনি জানাজা পড়াবেন। শুনে রাখেন, জয়পুরহাটের সবচেয়ে বড় আলেম কেন, কাবা ঘরের ইমামকেও এনে যদি আপনি নামাজ পড়ান, জানাজা পড়িয়ে দোয়া করে নেন, ওই দোয়া আল্লাহ কবুল করবে না, যেহেতু লোকটা বেনামাজি। কথা কি বুঝতে পেরেছে? আমার ভাইয়েরা, বেনামাজির মৃত্যুর সময় 3টা শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি হলো বেনামাজির মৃত্যুটা হবে বেইজ্জতির সাথে, জিল্লাতির সাথে, অপমানের সাথে। 2 নাম্বার বেনামাজির শাস্তি, বেনামাজির এত পানির পিপাসা লাগবে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি তার কলিজায় ঢালা হয়, 1টা সেকেন্ডের জন্য তার পানির পিপাসা নিবারণ হবে না। বেনামাজির 3 নাম্বার শাস্তি মৃত্যুর সময় বেনামাজির এত পরিমাণে ক্ষুধা লাগবে। আমার ভাইরা, নবীজি বলেন সমস্ত জমিন, 7 তবক জমিন সহ তামাম পৃথিবী যদি তার পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, ওই লোকটার ক্ষুধা নিবারণ হবে না। ক্ষুধা নিবারণ হবে না, এত ক্ষুধা তার লাগবে। কত কঠিন হবে একজন বেনামাজির মৃত্যু, একটু চিন্তা করে দেখেন। বেনামাজির কবরের মধ্যে 3টা শাস্তির 1 নাম্বার শাস্তি হল
নবীজি বলেন বেনামাজির কবরটা এত ছোট হবে, এত সংকীর্ণ হয়ে যাবে, ডান পাশের মাটি বাম পাশে চলে যাবে, বাম পাশের মাটিগুলো ডান পাশে চলে যাবে। আল্লাহ নবী একটা হাত আর একটা হাতের ভিতরে ভাবে ঢুকায় দেখাইছেন, যদি কোনো বেনামাজি কবরে যায়, ডান পাশের মাটি বাম পাশে, বাম পাশের মাটি ডান পাশে যাওয়ার কারণে বেনামাজির এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে ভেঙ্গে চুরে চোরমার হয়ে যাবে বেনামাজির দেহ। বেনামাজির 2 নম্বর শাস্তি, কবরের মধ্যে তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন। 3 নম্বর শাস্তি হলো, নবীজি বলেন সুজা আকরা নামক একটা সাপ বেনামাজির কবরে দেওয়া হবে। নবীজি বলেছেন যে সাপের কিঞ্চিত পরিমাণ বিষ যদি দুনিয়ার জমিনে পড়তো, দুনিয়ার তামাম জমিনটা পুড়ে ছারখার হয়ে যেত। এরকম সাপ কিয়ামত পর্যন্ত বেনামাজির কবরে বেনামাজিকে দংশন করতে থাকবে। এবার লক্ষ্য করেন, কিয়ামতের ময়দানে 3টা শাস্তি হবে বেনামাজির। কয়টা? 1 নম্বর শাস্তি হলো কিয়ামতের দিন হিসাবটা অত্যন্ত কঠিন হবে। হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় যাবে যখন, সুলসেরা বিশ্লেষণ করে আল্লাহ তার হিসাবটা নিবেন। আমার ভাইরা, অথচ বিশ্বনবী বলেন হিসাবের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় যদি আল্লাহ পাক কারোর 1টা সেকেন্ডের হিসাব চান, আল্লাহর সামনে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। এবার বলেন, হিসাব চান না দয়া চান? আরো জোরে, হিসাব চান না দয়া চান? সবাই বলেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তবু দয়া চাহে হে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ওই নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে দিন ভিখারি হয়ে আমি, ভিক্ষা যেদিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। বেনামাজির 2 নম্বর শাস্তি, কিয়ামতের ভয়াবহতা তাকে গ্রেফতার করে ফেলবে। বেনামাজির 3 নম্বর শাস্তি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই 14টা শাস্তি একজন বেনামাজির হবে। এখন আপনি যদি মনে করেন যে হুজুর এই 14টা শাস্তি সহ্য করতে আমি প্রস্তুত আছি, তাহলে আপনার ব্যাপারে কোনো ওয়াজ নাই, কোনো নসিহা নাই। আর যদি মনে করেন 14টা শাস্তির একটি শাস্তি রক্তগ্রস্তের শরীর নিয়ে 1টা সেকেন্ড সহ্য করতে পারবো না, আপনার কাছে অনুরোধ করে যাব, হাতে পায়ে ধরে অনুরোধ করে যাব, এত সুন্দর মসজিদের উন্নয়ন কল্পে আজকের মাহফিল, আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আমি অনুরোধ করব আপনাদের কাছে, জীবনে যতদিন বেঁচে থাকবেন আর নামাজটা ছেড়ে দিয়েন না। যদি আজকে আপনারা ওয়াদা করতে পারেন, আজকে যদি ওয়াদা করতে পারেন যে 5 ওয়াক্ত নামাজ জীবনে যতদিন বেঁচে থাকবো পড়বো, তাহলে আজকের মাহফিলটা সফল হয়ে যাবে। কিয়ামতের দিন 1 নম্বরে জাহান্নামে যাবে তারা, এই দুনিয়ায় বেনামাজি ছিল যারা। জাহান্নামে কেউ যেতে চান? জাহান্নামে যেরকম জাহান্নামে কেউ যেতে চান? 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে। শুধু নিজে নামাজ পড়লে হবে না, সমাজ এবং রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। যারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে চায়, আগামী নির্বাচনে তাদেরকেই ভোট দিয়ে ক্ষমতায় পাঠাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা অনেক কিছু দেখেছি, আর ওই সমস্ত ঘোড়ার ডিম দেখতে চাই না। আগামীতে আমরা দেখতে চাই কোরআন দিয়ে দেশ চালালে দেশটা কত সুন্দর হবে। কথা বলেন, আরো জোরে বলেন। কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? 4। জোরে কোন কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ। বললাম কয়টা? 1টা। আর বাকি কয়টা? 3টা। অবশ্যই বলবো আমার দিনী ভাইয়েরা। তার আগে আমি অনুরোধ করব আমার ভাইরা, নামাজ আমরা পড়বো কোথায়? জোরে কোন কোথায়? একা একা পড়বো না। একা একা পড়লে সওয়াব
27 গুণ কম, আর জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা বেশি করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আমরা জামাতবদ্ধ হয়ে আমরা নামাজ আদায় করব। কথা বলেন ঠিক আছে না নাই? আমার দিনী ভাইরা, নবীজি বলেছেন যে মসজিদে তোমরা নামাজ পড়বে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানানোর জন্য সহযোগিতা করলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার ঘর বানায় দেবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে ঘর পেতেছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, যে হাত আল্লাহকে দেখাইছেন এই হাত এবার পকেটে ঢোকান, এক্ষুনি দোয়া হবে। আমি মুসাফির অবস্থায় আছি, শারীরিক অসুস্থতা নিয়ে আপনাদের